আল্লাহ বলেছে ডিসিপ্লিনে চলো, তাহলে ইবলিস কবে না ডিসিপ্লিন মানার কোনো দরকার নেই। আল্লাহ বলছে হালাল তৈব খাই, ইবলিসকে সারাদিন কবিস কবি। আল্লাহ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা এক ভাগ খাও, খুব বেশি খাইলে এক ভাগ খাও। তো শির দ্বারা সোজা রাখার জন্য তোমার যেটুকু খাওয়ার দরকার এটুকুই যথেষ্ট। কি ঠিক আছে না? তো মানুষ বেশি খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা পাত্র মানুষ খুব খারাপভাবে পরিপূর্ণ করে, সেটা কি? তার পেট। খাওন আর খাওন, পেট, হ্যাঁ, জন্মের খাওন, জন্মদিন, মৃত্যু দিবস, বুঝলেন, আবার বিবাহ বার্ষিকী, খাওন আর খাওন। তারপর পিকনিক, কোনটা বলতে ভুলে গেছে। এরপরে ধরেন গেছে আপনার হাইকোর্টে, না দূর ফুড কোর্টে, ওই যে কি বলে, গেছে মার্কেটে, গেছে ফুড কোর্টে, হ্যাঁ, গেছে মুভি দেখতে, এত বড় একটা নিয়ে বসে ওইটা খাইতে আছে। আর এখন তো রাত জেগে খেলা দেখে আর ধুমায় খায়, বুঝেন না কথা? তো রাত জেগে খেলা দেখে আর খায়, হ্যাঁ, আর ফজরের নামাজের কোনো খবর নাই। তাহলে এইভাবে তারা কি হচ্ছে, খাইতে খাইতে নিজেকে কি করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে এই পাত্র পেট সে খুব খারাপভাবে পূর্ণ করে। এবং কিভাবে খারাপভাবে পূর্ণ করে? নষ্ট খাবার তো খাইতেছে, খবিশ খাবার খাইতেছে, বারবার খাইতে আছে, বেশি বেশি খাইতে আছে, রসনা বিলাস করতেছে, খাওন আর খাওন। কি ভাই, দাওয়াতে গেলে খাওন। একজনের বাড়িতে আসছে, বিদেশে গেছে, আরে 24-25 পদ রাইন্দা দিছে, এবারে তো দেখাই শেষ। হ্যাঁ, একজনের বাসায় গেছি বেড়াইতে, হ্যাঁ এতগুলো টেবিল বই রে খানা পিনা দিছে একেবারে। মানে এটা অবশ্যই অপচয়, অবশ্যই নিঃসন্দেহে। তো এটা হলো রসনা বিলাস। তো এই রসনা বিলাস, এটা দিয়ে ভালোবাসা প্রকাশ পায় না, এটা দিয়ে অতিরঞ্জন প্রকাশ পায়। যে অতিরিক্ত জিনিস কোনোদিন ভালো না। তো আমাদেরকে আল্লাহ বলেছে তোমরা সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করলে তোমরা ক্ষতিগ্রস্ত।